গোলগলা মেক্সি কাটিং এবং সেলাই একদম সহজ একটি নিয়মে আজকের ভিডিওতে আপনাদের শিখিয়ে দেব। আজকের সম্পূর্ণ ভিডিওটি দেখলে খুব সহজে শিখতে পারবেন। প্রথমেই কাপড়টিকে এভাবে 4 পাটে ভাঁজ করে নিতে হবে। এখানে 4 ভাঁজ কাপড় 1 2 3 4 এভাবে 4 পাট করার পর খোলা সাইডের এপাশে সোজা করে একটি মার্জিন করতে হবে আটকানো অংশের সাইডে দাঁড়িয়ে। এরপর এখান থেকে লম্বার মাপ নিতে হবে মেক্সির, যার যতটা লম্বা প্রয়োজন নেবেন। এরপর 3 ইঞ্চি নিচের দিকে বাড়তি কাপড় নিয়ে ঠিক এভাবে পাশাপাশি দুইটা মার্জিন করে নেবেন। এরপরে আটকানো সাইড থেকে দেখেন এখান থেকে 40 থেকে 42 ইঞ্চি বডি হলে 4 ইঞ্চি 2 পয়েন্ট নিয়ে সোজা করে একটি মার্জিন করতে হবে। এরপর এখানে যে বাড়তি কাপড় সে দাগ অনুযায়ী এভাবে কাপড়টিকে ভাঁজ করে দিয়ে সুন্দর করে দাগ অনুযায়ী পড়ছে কিনা দেখে নেবেন। এরপরে এইখানকার মার্জিনটা আবারও সুন্দর করে টেনে নেবেন এখানে। এরপর এখান থেকে নিতে হবে 7 ইঞ্চি, 40 থেকে 42 ইঞ্চি বডির জন্য পুটের মাপ নিলাম 7 ইঞ্চি, এভাবে একটি মার্জিন করব। এরপর আর মহলের মাপ নিতে হবে 7 ইঞ্চি পরিমাণ, ঠিক এভাবে একটি মার্জিন করব। এরপর এই কোনা বরাবর একটি মার্জিন করে এখানে আমরা নিব 1 ইঞ্চি পরিমাণ। যেহেতু এটা মেক্সির ক্ষেত্রে হাতার মহড়ায় কোনো প্রকার তালপাট কাটিং করতে হয় না, তার জন্য 1 ইঞ্চি নিয়ে এভাবে রাউন্ড শেপ করব। এরপর এখানে নিতে হবে 2 ইঞ্চি 2 পয়েন্ট গলার পাশে, আপনি চাইলে 2.5 ইঞ্চিও নিতে পারেন যদি গলাটা বড় পছন্দ করেন। এরপর নিতে হবে গলার লম্বা, এখান থেকে নিতে হবে 5 ইঞ্চি সেলাই সহ, সামনে পিছনে সমান গলা হয় 5 ইঞ্চি, চাইলে আপনি বেশি নিতে পারেন। এরপর এইভাবে গোল শেপ দিবেন। এরপর বডিকে 4 ভাগ করে 1 ভাগ নেবেন, 40 ইঞ্চি বডি হলে 40কে 4 ভাগ করে 1 ভাগ নেবেন, 42 হলে 42কে 4 ভাগ করে 1 ভাগ নেওয়ার পর এভাবে 1.5 ইঞ্চি কাপড় বাড়তি নিতে হবে সাইডে। এরপরে যে গলার পট্টিটা কিভাবে বের করবেন, এখান থেকে দেখেন 2 ইঞ্চি 2 পয়েন্ট কাপড় আছে আর এখান থেকে নেবেন 2.5 ইঞ্চি। তাহলে এই পাশে নিলাম 2 ইঞ্চি 2 পয়েন্ট আর নিচের দিক থেকে নিলাম 2.5 ইঞ্চি। নেওয়ার পরে এভাবে সুন্দর করে গোল একটা শেপ দিয়ে দিব। এটা হচ্ছে গোলগলা মেক্সির গোল পট্টিটা যে বের হয় সেই পট্টির কাপড়। আর এই পট্টির কাপড়টা কিন্তু ডাবল কাপড় থাকে, সামনে পিছনে কিন্তু ডাবল কাপড় থাকে। যদি এই নিয়মে কাটিং করতে পারেন আশা করি একদম সুন্দরভাবে আপনি কাটিং করতে পারবেন এবং কি ডাবল কাপড়ও আপনার শর্ট পড়বে না। এভাবে সোজা করে কাটিং করে নেবেন, তাহলে গোলগলা মেক্সি কাটিং হয়ে যাবে। এরপর এখান থেকে 1 ইঞ্চি পরিমাণ কাপড় কেটে দিব, তাহলে আমাদের গলা সেট করতে কোনো প্রকার সমস্যা হবে না। এখানে বডির এখানে একটু শেপ দিয়ে দিব, তাহলে সুন্দর হবে। এরপর কিভাবে সেলাই করবেন, এখান থেকে 7 ইঞ্চি নিয়ে একটা চিহ্ন করার পর এর চিহ্ন থেকে কুচি ধরতে হবে, এর জন্য 7 ইঞ্চি নিলাম। প্রথমে আমরা গলাটা সেলাই করে নিচ্ছি। এখানে দেখেন আমি 1 পার্ট কমপ্লিট করে দেখাচ্ছি। এখানে 2টা কাপড় এক জায়গায় রেখে আমরা এখানে প্রথমে গলাটা সেলাই দিয়ে নিব। সুন্দর করে গলার শেপ অনুযায়ী সেলাই দিবেন, বাঁকাতেরা যাতে না হয়, একদম সুন্দর রাউন্ড যাতে হয়। এরপর একটু একটু করে কেটে দিব যাতে করে সেলাইটা কেটে না যায়। এরপর যে কোনো এক পার্টে এভাবে চাপ সেলাই দিয়ে দিব। চাপ সেলাই দেওয়ার পর ঠিক গলাটা এরকম হবে। সুন্দর করে একটু ফিনিশিং দিয়ে নেবেন। এরপর চতুর্থ সাইডে একটা সেলাই দিয়ে নেবেন, তাহলে কুচির কাপড় অ্যাটাচ করতে সহজ হবে। এরপর ঠিক এইভাবে দেখেন কুচিটা কিভাবে দিতে হয়। এখানে যে 7 ইঞ্চি নিয়ে চিহ্ন করছিলাম সেই চিহ্ন থেকে কুচি ধরতে হবে। কুচিটা একদম সুন্দর করে প্রত্যেকটা মাপ অনুযায়ী দিয়ে দিবেন যাতে এক মাপের হয়। একদম ঘন করে কুচিটা দিয়ে নেবেন। কুচি দেওয়ার পর কুচির কাপড়টাকে এইভাবে একটি ভাঁজ করে দিবেন। দেওয়ার পর গলার কাপড়টিকে সেমভাবে ভাঁজ করে রেখে এইভাবে মাপ দিয়ে নেবেন যাতে অ্যাকুরেট হয়। ছোট বড় হলে কুচিগুলো খুলে নেবেন অথবা কুচি দিয়ে নেবেন। যেভাবে অ্যাকুরেট করার পর কাপড়টা সোজা পাশে রাখবেন, ঘেরের কাপড়টা, আর গলার কাপড়টাও কিন্তু সোজা পাশে রেখে ঠিক মাঝখান থেকে এখানে চিহ্নটা মিল করে ধরে এইখান থেকে এই পাশ পর্যন্ত আমরা সেলাইটা নিয়ে যাব। যদি আপনাদের ছোট বড় হয় তাহলে কুচি একটা দিয়ে দিবেন, যদি কুচি প্রয়োজন হয় খুলে দিবেন, সমস্যা নাই। যেভাবে হোক অ্যাকুরেট করতে হবে। আবার এই মাঝখান থেকে ধরে এই পাশের গলার পট্টি পর্যন্ত সেলাইটা নিয়ে আসতে হবে। এখানে যদি দেখেন কুচির কাপড়টা ছোট হচ্ছে তাহলে কুচি খুলে দিতে হবে, যদি কুচির কাপড় বড় হয় তাহলে কুচি দিয়ে দিতে হবে এখানে। এরপর ঠিক এভাবে গলাটা কমপ্লিট করার পর আপনাদের গলার এখানে একটা চাপ সেলাই দিতে হবে। ভিতর পাশে যে বাড়তি কাপড় সেই বাড়তি কাপড় সহ কিন্তু চাপ সেলাইটা দিতে হবে। তো এখানে সুন্দর করে চাপ সেলাইটা দিয়ে নেবেন। যারা একেবারে নতুন আছেন অবশ্যই ভিডিওটা দেখে চেষ্টা করলে ইনশাল্লাহ পারবেন। আচ্ছা, এভাবে সেলাই করার পর সুন্দর করে সুতাগুলো কেটে নেবেন। এরপর এরকম যে আরেকটি পার্ট থাকবে সেই পার্টটা এটা উপরে রেখে শোল্ডার জয়েন দেবেন। মেক্সির শোল্ডার জয়েন্টটা কিন্তু একদম কাঁচা হয়, এখানে পাকা সেলাই হয় না। তো এইভাবে সুন্দর করে ধরে গলার এখানে যাতে ছোট বড় না হয় সুন্দর করে ধরে বারটেক দিতে হবে। একইভাবে এখানেও গলার এখানে সুন্দর করে মিলাবেন, সামনের এবং পিছন পার্ট মিল করে এখানে একটা বারটেক দিবেন। এরপর এ পাশেও সেলাই শেষে একটা বারটেক দিতে হবে। এরপর এখানে 2টা সেলাই দিয়ে পাশাপাশি 2টা সেলাই দেওয়ার পর সুন্দর করে সুতাগুলো কেটে নেবেন। এরপর বডির মাপ দিবেন, যার যতটুকু মেক্সির বডি সেই বডির মাপকে 2 ভাগ করে 1 ভাগ নিয়ে সুন্দর করে নিচ পর্যন্ত সেলাইটা দিয়ে দিবেন।
এইভাবে দুই সাইডে সেলাইটা দিতে হবে, এখানে অবশ্যই 2টা করে সেলাই দিবেন। এটা হচ্ছে মেক্সির লম্বার নিচের দিকে এইভাবে প্রথমে একটা ভাঙ্গা দেওয়ার পর আরেকটা ভাঙ্গা দিয়ে নিচে সেলাইটা দিবেন। তো তার আগে শোল্ডার জয়েন করার পর দুই সাইড কমপ্লিট করার পর মেক্সির মাপ দিবেন। আপনার যতটুকু লম্বা প্রয়োজন লম্বার মাপ রেখে বাড়তি কাপড়টুকু এইভাবে ভাঁজ করে দিবেন। আমরা এখানে নিচে 3 ইঞ্চি বাড়তি কাপড় নিছিলাম, 3 ইঞ্চি থেকে উপরে ঘাড়ের সেলাই এবং কি পট্টি জয়েন করার পর আমাদের 1.5 ইঞ্চি কিন্তু লম্বা ছোট হয়ে গেছে। এই কারণে নিচের ভাঙ্গাটা কিন্তু আমরা 1.5 ইঞ্চি পরিমাণ দিয়ে দিলাম, যেহেতু 3 ইঞ্চি বাড়তি কাপড় নিছিলাম। এরপর এটা হচ্ছে হাতা। এই হাতার কাপড়টাকে ঠিক এভাবে 4 পাটে ভাঁজ করতে হবে। হাতার মহড়ায় অবশ্যই জয়েন দিতে হবে এই জায়গাটার মধ্যে, যেহেতু বডি বেশি হওয়ার কারণে 2 হাত বহর দিয়ে তৈরি করলে জয়েন হয়। এই মার্জিন থেকে যার যতটা লম্বা নেবেন, এখানে নেবেন 3 ইঞ্চি, এখানে নিলাম 18 ইঞ্চি লম্বা। এরপর এখানে একটি মার্জিন করলাম, এখানে একটি মার্জিন, এখানে একটি মার্জিন। এরপর নিতে হবে হাতাটির মুখের মাপ, এখানে নিব 5 ইঞ্চি, এরপর নিব 1 ইঞ্চি সেলার জন্য, এখানে নিব 8 ইঞ্চি পরিমাণ, এরপর নিব 1 ইঞ্চি সেলার জন্য। এইভাবে 40 থেকে 42 ইঞ্চি বডির জন্য গোলগলা মেক্সির হাতা কাটিং করতে হবে। এরপর এখান থেকে সুন্দর একটা রাউন্ড শেপ করে এই রাউন্ড শেপ অনুযায়ী আপনারা এইভাবে কাটিংটা করে নেবেন। যারা নতুন আছেন অনেকে হাতা কাটিংটা ভালোভাবে করতে পারেন না, যত বেশি চেষ্টা করবেন তত কাজগুলো সুন্দর করতে পারবেন। এখানে একটি চিহ্ন করার পর হাতার মোহরে এখানে জয়েন্টটা দিয়ে দেবো। এই সাইড থেকে যে কাপড়টা বের হবে সেই কাপড়টা এভাবে বসিয়ে সুন্দর করে জয়েন্টের কাপড়টাকে কেটে নিতে হবে। আপনি চাইলে এই জয়েন্ট দেওয়ার পরেও কাটতে পারেন। এভাবে হাতার মোহরটা 40 থেকে 42 ইঞ্চি বডির জন্য কাটবেন। এখন দেখেন প্রথমে আমরা জয়েন্টটা দিয়ে নিচ্ছি, 2টা হাতায় 2 পাশে জয়েন্ট পড়বে। এখানে জয়েন্টটা ঠিক এভাবে সুন্দর করে দিয়ে নিব। একইভাবে আরেকটা হাতা আছে, এই হাতার মধ্যে জয়েন্টটা আমরা করে নিব, যাতে জয়েন্টটা উল্টাপাল্টা না হয়, এই জন্য একসাথে ধরবো। এরপর ঠিক এইভাবে জয়েন্টটা সুন্দর করে ছোট বড় হবে, সেটাকে আবার কেটে নিতে হবে। এই মাপ অনুযায়ী কেটে নিলাম। একইভাবে যে আরেকটা হাতা আছে সেই হাতার জয়েন্টের দেওয়ার পর এভাবে ডলা দিয়ে আমরা সুন্দর করে মিলিয়ে আবার কাটিং করে ফিনিশিং করে নেব। ঠিক এইভাবে দেখেন, এভাবে কাটার পর আমাদের কিন্তু জয়েন্টের কাজ কমপ্লিট। এখন এখানে একটা 1/2 ইঞ্চি পরিমাণ ভাঙ্গা দেওয়ার পর আরেকটা ভাঙ্গা দিয়ে সোজা করে সেলাই দিতে হবে। দেখেন 2টা হাতারই সেমভাবে সেলাই করে নেবেন, তাহলে দেখতে সুন্দর হবে। কোনো হাতার সেলাই যদি ছোট বড় হয় তাহলে ভালো লাগবে না। এভাবে সেলাই দেওয়া হয়ে গেলে সোজা পাশ থেকে একদম হাতার মাথায় মাথায় আরেকটা সেলাই দিয়ে দিব। 2টা হাতারই সেমভাবে সেলাই করতে হবে। আচ্ছা, এভাবে সেলাই কমপ্লিট হয়ে গেলে আমরা দেখেন উল্টা পাশে এভাবে ভাঁজ করে দিয়ে হাতার মুখের মাপ নিব। এখানে কতটুকু নিব? 5 ইঞ্চি পরিমাণ। আপনার যতটুকু প্রয়োজন আপনি নিয়ে নেবেন। এখানে একটি বারটেক দিবেন। এরপর এই সেলাইটা হাতার মহড়া পর্যন্ত 8 ইঞ্চির যে চিহ্ন সেই চিহ্ন অনুযায়ী নিয়ে যাবেন। আবার এখানে এই পাশ থেকে সেলাই আনবেন এই পর্যন্ত। আনার পর আরেকটি যে হাতা আছে সেই হাতাটা এইভাবে সুন্দর করে বসিয়ে এখানে একটা বারটেক দিয়ে এই হাতার মহড়া পর্যন্ত নেবেন। এখানেও যে 8 ইঞ্চি মাপটা আসছে সেই মাপ অনুযায়ী নেবেন। এরপর এখানেও 2টা করে সেলাই দিবেন। ওই সেলাইয়ের উপরে আরেকটা সেলাই দিবেন। যদি প্রথমে সেলাইটা বাঁকা তেরা হয় তাহলে পরে সেলাইটা সোজা করার চেষ্টা করবেন। আচ্ছা, এভাবে করার পর এখানে হাতাটাকে উল্টে নিতে হবে। 2টা হাতাই উল্টে নেবেন, যেহেতু এখানে তালপাট কাটিং করতে হবে না, মেক্সির মধ্যে তালপাট হয় না, এর জন্য যে কোনো একটা হাতা এক পাশে লাগিয়ে নিলে হয়ে যাবে। তো আমরা দেখেন 2টা হাতাই উল্টিয়ে সোজা পাশে নিয়ে আসলাম। এরপর হাতা কিভাবে জয়েন করতে হয় সেটাও দেখাচ্ছি। এখানে ছোট বড় থাকলে কেটে নিতে হবে। এরপর 2টা হাতা 2 দিকে রাখলাম। এভাবে রাখার পর এখন বডি পার্টের মোহরের সাথে এভাবে মিলাবো। ছোট বড় থাকলে কেটে সমান করতে হবে। এভাবে মিলাবো। দেখেন বডির পার্টটা আমার একটু ছোট মনে হচ্ছে, তার জন্য এখানে একটু কেটে নিব, তাহলে কিন্তু বডির পার্টটা বড় হয়ে যাবে। তো ছোট হলে কিন্তু বড় করতে পারবেন, বড় হলে কিন্তু ছোট করতে পারবেন না। আমরা দেখেন এই সাইডের জয়েন্ট এবং হাতার সাইডের জয়েন্টটা এভাবে মিল করে ধরবো। ঠিক আছে, এভাবে মিল করে ধরে আমরা সম্পূর্ণ রাউন্ডটা ঘুরিয়ে সেলাই দিব। অনেকে হাতাটা প্রথমে লাগিয়ে নেয়, এরপরে সাইড সেলাই দেয়। তো সেই ক্ষেত্রে কিন্তু সঠিক নিয়ম হয় না। তো আমি যেভাবে লাগাচ্ছি এটা হচ্ছে সঠিক নিয়ম। হাতাটা যদি প্রথমে লাগিয়ে নেন তাহলে কিন্তু সাইডে টান ধরে বা বিভিন্ন সমস্যা ফেস করতে হয়। প্রত্যেকটা দর্জি যারা প্রফেশনালভাবে কাজ করে তারা কিন্তু এই নিয়মে কিন্তু হাতাগুলো লাগায়। ঠিক আছে, তো যারা নতুন আছেন আপনারা যদি এইভাবে বুঝতে না পারেন, আপনাদের যেভাবে সুবিধা হয় সেইভাবে আপনারা হাতাটা লাগাবেন। প্রথম অবস্থায় চেষ্টা করতে করতে হাতা সঠিকভাবে আপনারা লাগিয়ে নিতে পারবেন। তো দর্শক, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দেন, সবাইকে দেখার সুযোগ করে দেন। আর এরকম নতুন নতুন ভিডিও দেখতে বা দর্জি কাজ শিখতে আমাদের এই পেজটি ফলো দিয়ে রাখবেন। যারা ইউটিউব থেকে দেখতেছেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দেখেন 2টা হাতাই একই নিয়মে একইভাবে সেলাই দিবেন, 2টা করে সেলাই দিতে হবে। ঠিক এভাবে হাতাটা লাগিয়ে নেবেন। এভাবে মেক্সি কমপ্লিট করলে আশা করি সুন্দর হবে।